নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ চ্যানেলে উপস্থিত গ্রহের একটি বিশেষ পরিবর্তনকে কেন্দ্র করে এবং তার প্রভাব পার্থিব জগতে এবং 12 রাশির উপর কি পড়বে তার সামান্য আধারে প্রেডিকশানে সম্পূর্ণ প্রকাশ করতে আপনাদের চ্যানেলের সামনে। প্রথমেই বলছি, বুধ গ্রহ যে কুম্ভ রাশিতে যা রয়েছে তা 7ই মার্চ মীন রাশিতে চলে যাবে, যেটি হলো তার নিচ রাশির ক্ষেত্র, দ্য ডেবিলেটেড প্লেস অফ দ্য মার্কারি, দ্যাট ইজ নান আদার দ্যান পাইসেস সাইন। সো বুধ যখন তার নিচুস্থ রাশিতে গমন করবে, সেই নিচুস্থ রাশিতেই রয়ে আছে সম্পূর্ণরূপে রাহু, যে আগে থেকেই বিরাজমান। তার ফলে রাহু এবং বুধের মিলনে তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে একটি যোগ, যেই যোগের নাম হচ্ছে জড়ত্ব যোগ। যেই জড়ত্ব যোগের মূল তথ্যই হলো মিস কমিউনিকেশন, মিস ইন্টারপ্রিটেশন, ভুল তথ্য, ভুল প্রমাণ, ভুল কিছুর উপর দিয়ে বেসড হওয়া জড়ত্ব যোগ। এবং আরও নেগেটিভ সাইড রয়েছে। রাহু যখন কোনো না কোনো গ্রহের সাথে বসে তখন কোনো না কোনো একটা যোগ তো শুরু করেই। সেখানে এবার বসবে নিচ রাশি, যা তার মিত্র। বুধ অলরেডি মিত্র, কিন্তু নিচুস্থ হবে। সেই নিচুস্থ মিত্রর সাথে সম্পূর্ণরূপে রাহু বুধের কম্বিনেশনে হবে জড়ত্ব যোগ। বুধ 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত মীন রাশিতে থাকবে এবং সেখানে 3টি নক্ষত্র পরিবর্তন করবে 4 চরণ দিয়ে: পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এইবার বুধ যখন অলরেডি মীন রাশিতে 7ই মার্চ প্রবেশ করবে, তখন 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আমরা ব্যাংকিং সেক্টর এবং পোস্ট অফিস সেক্টরে নানাবিধ প্রবলেম এবং লাইন না থাকা বা টাওয়ার না থাকা বা কোনো কারণবশত আমরা কমিউনিকেশন করতে বাধাপ্রাপ্ত হওয়া, সেই রকম পরিস্থিতি ঘটবে। এবং তারই পাশে দেখা যাবে যে মোবাইলের টাওয়ার বা ইন্টারনেটের টাওয়ার এগুলো সহজে পাওয়া যাবে না এবং সেখানে যথেষ্ট পরিমাণ অসুবিধা এবং নানাবিধ সমস্যা বা নানাবিধ পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে দেখা যাবে এক প্রাকৃতিক দুর্যোগ, যেই দুর্যোগটি সম্পূর্ণরূপে ঝড়। কোনো না কোনোভাবে ঝড়ের প্রাদুর্ভাব দেখা যাবে, কোনো বড় মাপের ঝড় যেখানে গাছপালা ভেঙে পড়ার মতো ব্যাপার রয়েছে। উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে সম্পূর্ণরূপে বলবো দীঘা উপকূল থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া সাইড দিয়ে এবং উত্তরবঙ্গের কিছু সাইড এবং কলকাতার যেটা আমি বলবো সম্পূর্ণরূপে দক্ষিণ পূর্ব সাইড এবং দক্ষিণ দিক, সেই দিকে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের কোনো সমস্যা দেখা যাবে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের পাশাপাশি আমরা সম্পূর্ণরূপে অলরেডি যেটাকে বলবো হচ্ছে সম্পূর্ণ কেরলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে, সেখানেও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যা দেখতে পাবো। আমেরিকায় এই সময়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এই সময় কোনো প্রাকৃতিক চরম ঝড়ের দ্বারা দুর্যোগ বা কোনো টাওয়ারের কোনো বড় ধরনের প্রবলেম হওয়া এই সময় দেখতে পাওয়া যাবে। এবং পাশাপাশি মান্ডেন মানে পার্থিব জগতে টাওয়ার ভেঙে পড়া এবং ব্রিজ ভেঙে যাওয়া, এই রকম পরিস্থিতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, প্লেন অ্যাক্সিডেন্ট বা প্লেনের কোনো রকমভাবে কমিউনিকেশন ওরিয়েন্টেড প্রবলেম আমরা এই সময় দেখতে পাবো এবং কোনো না কোনো প্লেনকে নিয়ে বা আকাশে যেই সব স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের কোনো সমস্যা, সেই রকম কিছু ব্যাপার কিন্তু এই সময় দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার চলে আসছি আমি
12 রাশির 12 স্ন্যাপশট প্রেডিকশানে প্রথমে মেষ রাশি বলবো। মেষ রাশির ছোট ভাই বোনের কোনো প্রবলেম, মোবাইলের কোনো সমস্যা, মামা এবং মাসির বাড়িতে কোনো সমস্যা, তলপেট এবং হাতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা বলবো, প্রচণ্ড পরিমাণে জেঠুর পরিবার বা পরিবারে কোনো গুরুজন যে এল্ডার্স রয়েছে তার কোনো স্বাস্থ্য রিগার্ডিং কোনো প্রবলেম এবং কোনো জ্ঞাতির কোনো দুর্ঘটনা এবং প্রেমজ জীবনে বড় ধরনের কোনো রকম হঠাৎ করে মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি এবং পেটের সমস্যা দেখতে পাওয়া যাবে এবং দাঁতের এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা অ্যারাইভ করবে। মিথুন রাশির ক্ষেত্রে হাঁটুর সমস্যা এবং কর্মক্ষেত্রে নানান জটিলতা, বান্ধবী বন্ধুদের সঙ্গে নানান ধরনের ঝুট ঝামেলা, মোবাইল নিয়ে সমস্যা এবং হেলথ রিগার্ডিং প্রবলেম, বিশেষ করে হাতের এবং গলার, এবং তার পাশাপাশি কোনো রকমভাবে দেখা যাবে যে তার মায়ের শরীর স্বাস্থ্য এবং বাড়িতে হঠাৎ করে চলাফেরার ক্ষেত্রে কোনো পড়ে যাওয়া বা এই রকম কিছু ঘটনা দেখতে পাওয়া যাবে এবং মোবাইলের স্ক্রিন নিয়ে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্বেগ, নিজের পায়ের সমস্যা এবং তারই পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে তার হাতের একটা সমস্যা দেখতে পাওয়া যাবে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তার ভাই বোনের কোনো একটি সমস্যা এবং দূরে কোথাও তার যাত্রা হওয়ার ক্ষেত্রে কোনো রকম পায়ে চোট চাপেটা লাগার সম্ভাবনা রয়েছে এবং বাইরে কোথাও যাবার যোগ এই সময় রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে কোনো রকম দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। বাড়ির দক্ষিণ দিকে কোনো না কোনো একটা সিগনিফিক্যান্ট খারাপ খবর হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজন যে ব্যক্তি আছে সেই ব্যক্তির হেলথ রিগার্ডিং কোনো প্রবলেম রয়েছে এবং বিশেষ করে জ্ঞাতিতে কোনো রিলেটিভের কোনো দুঃখদ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে কাকা শ্বশুরের বাড়িতে কোনো না কোনো সমস্যা কথা আসার সম্ভাবনা রয়েছে। নিজের কোনো প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, হাঁটুর সমস্যা এবং কোনো না কোনোভাবে যেটাকে বলবো যে শরীর এবং স্পাউস মানে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোথাও না কোথাও একটা ডাক্তারখানা বা কোনো কোর্ট কাচারির ব্যাপার, এরকম কিছু ব্যাপারে যাওয়ার এই সময় যোগ রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো, এই সময় মামা মাসির বাড়িতে যেমন প্রবলেম, তলপেটের প্রচণ্ড পরিমাণ সমস্যা, মেয়ের দাঁতের এবং মেয়ের চোখের কোনো সমস্যা বা ছেলের কোনো দাঁতের বা ছেলের কোনো চোখের কোনো সমস্যা, মানে সন্তানের এক কথায় নিজের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ, কোনো যেটা বলবো কোনো পুলিশ কোর্ট কাচারির ঘটনা এবং কোনো রকমভাবে কোনো ওষুধের কারখানা মানে হসপিটাল বা কোনোভাবে যেটাকে বলবো পুলিশ কোর্ট কাচারির ঘটনা, এরকম কোনো একটা ঘটনায় তাকে ঘিরতে পারে। বৃশ্চিক রাশিতে বলবো, বৃশ্চিক রাশিতে প্রেমজ জীবন নিয়ে চরম সমস্যা, এডুকেশন নিয়ে প্রচণ্ড সমস্যার সম্ভাবনা এবং শ্বশুর বাড়িতে এবং কোনো রকমভাবে নিজের প্রাইভেট পার্টসের পিছন দিক সাইডে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা এবং ইনকামের মাত্রায় হঠাৎ করে ধাক্কা। ধনুরাশির ক্ষেত্রে বলবো, বাড়িতে বড় ধরনের কোনো চিন্তার কারণ, বাড়ি নিয়ে প্রচণ্ড এবং জায়গা নিয়ে এবং ভিকেলস নিয়ে কোনো না কোনো সমস্যার কারণ, বিবাহিত জীবনে চরম সমস্যা এবং স্পাউসের হেলথ নিয়ে বড় চিন্তার কারণ এবং কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা এবং মিসকনসেপশন এবং মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির ক্ষেত্রে বলবো, ছোট ভাই বোনের জীবন নিয়ে চরম পর্যায়ে সমস্যার কারণ এবং পাশাপাশি কোনো রিলেটিভের কোনো মায়ের বাড়ির কোনো রিলেটিভের দিকে কোনো চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার শরীর স্বাস্থ্য বিশেষ করে চিন্তার কারণ হয়ে উঠবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো, কুম্ভ রাশির কোনো জ্ঞাতির মধ্যে কোনো একটা দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে, দাঁতের কোনো সমস্যা এবং চোখের কোনো সমস্যা এই সময় ঘিরে ধরবে এবং প্রচণ্ড পরিমাণে দেখা যাবে যে মাথার যন্ত্রণা এবং জ্বর হওয়ার মতো পরিস্থিতি এবং ফোড়া হওয়ার মতো পরিস্থিতি এই সময় দেখা যাবে এবং শ্বশুর বাড়িতে কোনো ঝুট ঝামেলা এবং বিবাহিত জীবনে চরম কিছু সমস্যা দেখা যাচ্ছে।
মীন রাশির ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ, এবং শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ চিন্তা রাখতে হবে। মাকে নিয়ে বা বাড়িকে নিয়ে বা ভিকেলসকে নিয়ে কোনো রিপেয়ার, বা মাকে তো রিপেয়ার বলবো না, মাকে নিয়ে কোনো ডাক্তারখানায় যাওয়া বা কোনো হসপিটালে যাওয়া, এরকম কিছু ব্যাপার দেখাচ্ছে। এবং সেখানে স্ত্রী থাকলে বা পার্টনার থাকলে তাকে নিয়েও হসপিটাল বা কোনো রকমভাবে দেখা যাচ্ছে যে কোনো পুলিশ কোর্ট কাচারির ব্যাপার, এরকম নানাবিধ কিছু ঘটনায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় যেটাকে আমি বলবো প্রচণ্ড পরিমাণে শরীরের দিকে নজর রাখতে, এবং নিজের মায়ের শরীরের দিকে নজর, এবং স্ত্রীর শরীরের দিকে নজর, এবং পার্টনারের শরীরের দিকে নজর রাখার দরকার রয়েছে। এই হলো 12 রাশির 12 গল্প। এবার স্ন্যাপশট প্রেডিকশন আপনারা দেখতে থাকুন যে কতদূর কীভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বা সঠিক হচ্ছেই বা হচ্ছে কি না। আজ অবধি আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোন আমি জয় মা।